বাংলাদেশ সরকার পতন ও সিরিয়া সরকার পতন। দেখুন, আমি কালকে বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, যারা জালিম হবে, অত্যাচারী হবে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত সেই দিনে প্রকাশ পেয়েছে। দীর্ঘ 27 বছর দামেস্কের মসজিদে আজানও হয়নি, নামাজও হয়নি। বাশার আল আসাদ এই 24 সালে দুটো জালিম বাদশাকে আল্লাহ পতন ঘটিয়েছে। নাম্বার 1, হাসিনা, দেশ ছেড়ে পালাতে হয়েছে। আল্লাহ এত বড় কুদরতওয়ালা, ওই জন্যে একটা কথা এখানে ভালো করে শুনেলেন, যারা নেতা আছেন, যারা গ্রামের বিচার করেন, যাদেরকে আল্লাহ পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, অপব্যবহার করবেন না, কারো উপর অত্যাচার করবেন না, মাজলুমের উপর অত্যাচার করবেন না। যদি কোনো নেতা হয়, কোনো মন্ত্রী হয়, কেউ যদি গ্রামের দায়িত্ব পায়, কেউ যদি জেলার দায়িত্ব পায়, আর সে যদি মাজলুমের উপরে অত্যাচার করে, জেনে রেখে দিবেন তার মৃত্যু আর তার পতন অনিবার্য, তার বেজ্জতি অনিবার্য লেখা আছে। হাসিনা স্বপ্নেও ভাবতে পারেনি তার বাড়িতে ভাত রান্না হয়েছে, রাজহাঁসের মাংস রান্না হয়েছে, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছ, ভেটকি মাছ, পাবদা, খাবার সব রেডি। খেয়েছে কে? আন্দোলনকারীরা। 40 মিনিটের মধ্যে দেশ ছাড়তে হয়েছে। রাঁধা ভাত আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে আল্লাহ। দেশ ছেড়ে পালাতে হয়েছে। বাশার আল আসাদ 1 লক্ষ কোটি টাকার সম্পত্তি ছেড়ে পালাতে হয়েছে সিরিয়া থেকে। পতন ঘটে গেছে। পালিয়েছে কোথায়? রাশিয়ায়, ভ্লাদিমির পুতিনের কাছে। কালকে রিপোর্ট প্রকাশ করেছে সিরিয়ার মিডিয়া। তার বাড়িতে শুনেলেন, যারা কওমের মাল সম্পদ লুটে, আল্লাহ তাদের পতন পৃথিবীতে ঘটাবে। তার গ্যারেজে যে গাড়িগুলো আছে, 450 কোটি টাকার খালি গাড়ি আছে, 4 চাকা আর মোটরসাইকেল, 450 কোটি। 1 লক্ষ কোটির মালিক। ভারতের মুদ্রায় কার টাকা? একটাও তার ইনকাম করা বাপের টাকা নয়, সমস্ত রাজ্যের গরিবের মানুষের টাকা। আমি বলবো না সমাজদারও কে লিয়ে ইশারা কাফি হ্যায়। আমাকে যদি 24 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করেন, কতগুলো মন্ত্রীর সম্পত্তি জব্দ হবে তা ঠিক না। কতগুলো চোর বসে আছে যারা কমের টাকা মেরে নিয়েছে। আপনি কি মনে করছেন কিয়ামতের দিনে এই যুগের বেশিরভাগ নেতারা ধরা পড়বে কওমের মালকে ভক্ষণ করার কারণে? অন্যায়ভাবে মাল কেড়ে নিয়েছে, কওমের মাল ভক্ষণ করেছে। সরকার দিচ্ছে, বললে ঘর বানাও, গরিবকে 1,40,000। নেতার খবর চলে যাচ্ছে 10,000 পাঠিয়ে দিবি। ঠিক বললাম না ভুল বললাম? কে করে আমি জানি না, কিন্তু জেনে রেখে দিবেন, আল্লাহর কসম করে বলছি, তোমাকে দুনিয়াতেও ভোগ করতে হবে, আর পরকালে ওই এতিম আর গরিবের টাকা তোমাকে ফেরত দিতে হবে। এর বদলা তোমাকে দিতেই হবে। আল্লাহ হেফাজত করুক। বিসমিল্লাহ। ওই জন্যে প্রত্যেকটা মুসলমান ভাই নিয়ত করুন, আমরা হক পথে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি রাস্তায় যাচ্ছেন, 4টা মুসলিমদের যুবক বিড়ি খাচ্ছে, তাদেরকে নিষেধ করুন, বিড়ি কেন খাচ্ছিস, এগুলো খারাপ জিনিস, খাস না, ইসলামে নিষেধ আছে, খাবি না, আপনি নেকি পাবেন। 4টা মুসলিমদের ছেলে টাস খেলাচ্ছে, রাস্তা দিয়ে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনি তাদেরকে দাওয়াত দেন, ভাই টাস খেলাচ্ছিস, নামাজের সময় হয়েছে। আপনি যাচ্ছেন, 5 জন বসে গল্প করছে চায়ের দোকানে, তাদেরকে বলুন, এই নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, মসজিদের সামনে চায়ের দোকানে গল্প করছিস, চল না বাবা নামাজটা পড়ে নিবি, আপনি নেকি পাবেন। হকের দাওয়াত দেওয়া। এক জায়গায় বিচার হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এটা অন্যায় বিচার হচ্ছে, আপনি প্রতিবাদ করে বললেন, ভাই এটা অন্যায় হচ্ছে, এই প্রতিবাদ করার কারণে আপনি নেকি পাবেন। আমার ভাই, অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ভাই নিয়ত করলেন, আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা যেদিকে আল্লাহ মাল দিয়েছে, 3 জন যদি হাত পাতে, অবশ্যই হাতকে কোনোদিন আর ফেরাবেন না। এই 3টে ব্যক্তি আমি কোরআন থেকে শোনাচ্ছি। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পেতে দেয়, তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে,
তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আমার ভাই, আপনি মসজিদ হোক, মাদ্রাসা হোক, গরিব হোক আর এতিম হোক, আপনি 10 টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও। এটা মনে মনে ভাবতে হবে আপনাকে। গরিবের হিমায়ত করা। আমি একদিন আমার বাজারে শুশুনি শাক, শেখ শুশুনি শাককে আপনাদের কি বলে বুঝলেন? শুশুনি শাক মাটিতে হয়, ওই ফুলের মতো, হ্যাঁ, ঘুম আসে খেলে। সরিষা নয়, শুশুনি বলি আমরা, মানে মাঠেতে হয়, ভিজে মাঠে, পানিতে, ফুলদুবড়ি। হ্যাঁ, তো ওইটা খেলে একটু ঘুম আসে, কিন্তু শাকটা ডাল দিয়ে আমাদের রান্না করে অনেক মিষ্টি লাগে। তো যাই হোক, ওই শাকটা একজন ভদ্র মহিলা, গরিব মানুষ, মাঠ থেকে বেচারা সকালবেলায় গিয়ে বেচে বেচে তুলে এনে মার্কেটে বিক্রি করছে। তো আমি গেলাম, একজন মাস্টার মহাশয় শাকটা কিনছেন। তো সে কি করেছে, এরকম একটা করে চিকচিকিতে বেঁধে দিয়েছে। আমি বললাম কত গো? বললে বাবা 20 টাকা করে দাম। আমি বললাম আমাকে 2টো দেন। তো আমি 2টো দিলাম। সেই মাস্টার মহাশয় তাকে বলছে, বাবা 10 টাকা করে হবে না মা? বলছে, বাবা আমি এত কষ্ট করে নিয়ে এসছি, 10 টাকা বলছো? বাপ তোমাদের তো টাকা আছে, আমি কষ্ট করে এনেছি। তো তার কাছে ছিল কটা? 6-7টা। আমি বললাম 30 টাকা করে দিচ্ছি, সবগুলো তুমি আমাকে দাও। সেই মাস্টারকে নিতে দিইনি। সে আমাকে বললে, আমার উপরে জিদ করে নিলেন, তাকে আমি চিনি না, যদিও সে অমুসলিম। আমি বললাম, আপনার মতো নির্বোধ লোক যে মাস্টারের চাকরিটা দিয়েছে, আপনি নিশ্চয়ই ঘুষ নিয়ে চাকরি নিয়েছেন। আপনি কি ডাক্তারের কাছে ঢুকে আপনি বলতে পারবেন, স্যার 500 টাকা ফি কেন 100 টাকা কমলেন? আপনি আগে দিয়ে দিবেন। এই মানুষটা পেটের জন্যে ভোরের বেলায় পেরিয়ে 3-4 ঘন্টা মাঠে হাতে করে কোমরটাকে নুয়ে তুলে নিয়ে এসে আপনার কাছে পৌঁছে দিচ্ছে, আর শুকর আদায় করা বাদ দিয়ে আপনি ওটা 10 টাকাই চাইছেন। তাকে তো 10 টাকা বেশি দেওয়া দরকার। আমাকে বললে, আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি বললাম, আমি যা পড়াশোনা করেছি তোমার জুতো বোয়াবার যোগ্যতা আমার নাই। তুমি যাও, মার্কেটে একটু দাপট আছে, ওই জন্য কিছু বলতে পারেন। চলো, সবগুলো নিয়ে গেলাম। এই হিমায়ত করা, যারা একটা গরিব মানুষ যদি ফল বিক্রি করে, সবজি বিক্রি করে, সেখানে যারা দাম করে তারা হচ্ছে মূর্খ। তুমি ডাক্তারের কাছে গিয়ে, ওষুধ দোকানে গিয়ে দাম দর করতে পারো না। 500 টাকা ওষুধের দাম বললে পেটের জন্য আর শরীরের জন্য নিয়ে নাও, অথচ একটা গরিব মানুষ তোমার মুখের সামনে মাঠ থেকে তুলে ধানগুলো চাল পৌঁছে দিচ্ছে। একটা গরিব মানুষ সবজি চাষ করে তোমার কাছে মূলো শাক, পালং শাক পৌঁছাচ্ছে, তাকে তুমি 10 টাকা দিতে পারো না।